সপ্তম পরিচ্ছেদ। জীবানন্দ কুটির হইতে বাহির হইয়া গেলে শান্তিদেবী আবার সারঙ্গ লইয়া মৃদু মৃদু রবে গীত করিতে লাগিলেন। প্রলয় পয়োধি জলে ধৃতবাংশী বেদাম বিহিত বহিত্র চরিত্র খেদাম কেশব ধৃতি মীন শরীর জয় জগদীশ হরে। গোস্বামী বিরচিত মধুর স্তোত্র যখন সেই শান্তিদেবী কণ্ঠ নিঃসৃত হইয়া রাগ তাল লয় সম্পূর্ণ হইয়া সেই অনন্ত কাননের অনন্ত নীরবতা বিদীর্ণ করিয়া পূর্ণ জলোচ্ছ্বাসের সময়ে বসন্তানীল তাড়িত তরঙ্গ ভঙ্গের ন্যায় মধুর হইয়া আসিল, তখন তিনি গাইলেন, নিন্দসি যজ্ঞ বিধিরহ শ্রুতিজাতাম সদয় হৃদয় দর্শিত পশুঘাতাম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। তখন বাহির হইতে কে যেন অতি গম্ভীর রবে গাহিল, গম্ভীর মেঘগর্জনবৎ তানে গাহিল, ম্লেচ্ছনিবহ নিধনে কলয়সী করবলম ধূমকেতুমিব কিমপি করালাম কেশব ধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে। শান্তি ভক্তিভাবে প্রণত হইয়া সত্যানন্দের পদধূলি গ্রহণ করিল। শান্তি বলিল, প্রভু, আমি কি এমন ভাগ্য করিয়াছি যে আপনার শ্রীপাদ পদ্ম এইখানে দর্শন পাই। আজ্ঞা করুন প্রভু, আমাকে কি করিতে হইবে। বলিয়া সারেঙ্গে সুর দিয়া শান্তি আবার গাহিল, তব চরণ প্রণতা বয়মিতি ভাবয় কুরু কুশলাঙ্গ প্রণতেষু। সত্যানন্দ বলিলেন, মা, তোমার কুশলী হইবে কিসে ঠাকুর? তোমার তো আজ্ঞা আছে আমার বৈধব্য। তোমারে চিনিতাম না মা। হ্যাঁ, দড়ির জোর না বুঝিয়া আমি জিয়াদা টানিয়াছি। তুমি আমার অপেক্ষাও জ্ঞানী, ইহার উপায় তুমিই করো। জীবানন্দকে বলিও না যে আমি সকল জানি। তোমার প্রলোভনে তিনি জীবন রক্ষা করিতে পারেন, এতদিনে করিতেছেন। তাহা হইলে আমার কার্যোদ্ধার হইতে পারে। সেই বিশাল নীল উৎফুল্ল লোচনে নিধাগ কাদম্বিনী বিরাজিত বিদ্যুৎতুল্য ঘোর রোষকটাক্ষ হইল। শান্তি বলিল, কি ঠাকুর, আমি আর আমার স্বামী তো এক আত্মা। যাহা যাহা তোমার সঙ্গে কথোপকথন হইল সবই বলিব। মরিতে হয় তিনি মরিবেন, আমার ক্ষতি কি? আমিও তো সঙ্গে সঙ্গে মরিব। তার স্বর্গ আছে, মনে করো কি আমার স্বর্গ নাই? আমি কখনো হারি নাই, আজ তোমার কাছে হারিলাম। মাগো, আমি তোমার পুত্র, সন্তানকে স্নেহ করো, জীবানন্দের প্রাণ রক্ষা করো, আপনার প্রাণ রক্ষা করো, তাহা হইলেই আমার কার্যোদ্ধার হইবে। বিজলি হাসিল। শান্তি আবার বলিল, আমার স্বামীর ধর্ম আমার স্বামীর হাতে। আমি তাহাকে ধর্ম হইতে বিরত করিবার কে? ইহলোকে স্ত্রীর পতি দেবতা, কিন্তু পরলোকে সবারই ধর্ম দেবতা। আমার কাছে আমার পতি বড়, তাহার অপেক্ষা আমার ধর্ম বড়। আবার তাহা অপেক্ষা
আমার কাছে আমার স্বামীর ধর্ম বড়। আমার ধর্মে আমার যেদিন ইচ্ছা জলাঞ্জলি দিতে পারি, কিন্তু আমার স্বামীর ধর্মে জলাঞ্জলি দিব? মহারাজ, তোমার কথায় আমার স্বামী মরিতে হয় মরিবে, আমি বারণ করিব না। ব্রহ্মচারী তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, মাগো, এ ঘোর ব্রতে বলিদান আছে, আমাদের সকলকেই বলি পড়িতে হইবে। আমি মরিব, জীবানন্দ মরিবে, ভবানন্দ, সবাই সবাই মরিবে। বোধহয় মা, তুমিও মরিবে। কিন্তু দেখো, কাজ করিয়া মরিতে হইবে, সে তো ভালো, কিন্তু বিনা কাজে কি মরা ভালো? আমি কেবল দেশকে মা বলিয়াছি, আর কাহাকেও মা বলি নাই। কেননা সেই সুজলা সুফলা ধরণী ভিন্ন, আমরা অনন্য মাত্রিক। আর তোমাকে যে মা বলিলাম, তুমিও মা হইয়া এই সন্তানের কাজ করো, যাহাতে কার্যোদ্ধার হয় তাহাই করিও। জীবানন্দের প্রাণ রক্ষা করিও, তোমার প্রাণ রক্ষা করিও। এই বলিয়া সত্যানন্দ হরে মুরারে কৈট ভারে গাহিতে গাহিতে নিষ্ক্রান্ত হইলেন। অষ্টম পরিচ্ছেদ। সন্তান সম্প্রদায় মধ্যে সংবাদ প্রচারিত হইল যে সত্যানন্দ প্রভু ফিরিয়া আসিয়াছেন। সন্তান দিগের সহিত তিনি কিছু কথা কহিবেন। তখন দলে দলে সন্তান সম্প্রদায় নদী তীরে আসিয়া সমবেত হইতে লাগিল। জ্যোৎস্না রাত্রিতে নদী সৈকত পার্শ্বে বৃহৎ কানন মধ্যে 10,000 সন্তান সমবেত হইল। সকলেই পরস্পরের মুখে সন্তানন্দের আগমন বার্তা শ্রবণ করিয়া মহা কোলাহল ধ্বনি করিতে লাগিল। আসলে সত্যানন্দ কি জন্য কোথায় গিয়াছিলেন তাহা সাধারণে জানিত না। তবে প্রবাদ এই যে তিনি নাকি সন্তান দিগের মঙ্গল কামনায় তপস্যার্থে হিমালয়ে প্রস্থান করিয়াছিলেন। আজ সকলে কানাকানি করিতে লাগিল, মহারাজের নাকি তপস্যিদ্ধি হইয়াছে, সুতরাং আমাদের রাজ্য হইবেই। তখন বড় কোলাহল হইতে লাগিল। কেহ চিৎকার করিতে লাগিল, মার মার, নেড়ে মার। কেহ বলিল, জয় জয় মহারাজ কি জয়। কেহ গাহিল, হরে মুরারে মধুকৈট ভারে। কেহ গাহিল, বন্দে মাতারাম। আবার কেহ কেহ বলিতে লাগিল, এমন দিন কি হইবে, তুচ্ছ বাঙালি হইয়া রণক্ষেত্রে এই শরীর পাত করিব? এমন দিন কি হইবে, মসজিদ ভাঙিয়া রাধা মাধবের মন্দির গড়িব? আপনার ধন আপনি খাইব? 10,000 নরকণ্ঠের সেই কলকল রব, মধুর বায়ু সন্তাড়িত বৃক্ষপত্র রাশির মর্মর সৈকত বাহিনী, তরঙ্গিনীর মৃদু মৃদু তরতর রব, নীল আকাশে চন্দ্র তারা, শ্বেত মেঘরাশি, কুসুমদাম। আর সেই মধ্যে মধ্যে সর্বজন মনোরম বন্দে মাতারাম। সত্যানন্দ আসিয়া সেই সমবেত সন্তান মণ্ডলের মধ্যে দাঁড়াইলেন। তখন সেই 10,000 সন্তান মস্তক বৃক্ষ বিচ্ছেদ পতিত চন্দ্র কিরণে প্রভাসিত হইয়া শ্যামল তৃণভূমে প্রণত হইল। অতি উচ্চৈঃস্বরে অশ্রুপূর্ণ লোচনে
উভয় বাহু ঊর্ধ্বে উত্তোলন করিয়া সত্যানন্দ বলিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী বনমালী বৈকুণ্ঠনাথ, তিনি তোমাদের বাহুতে বল দিন, তিনি তোমাদের মঙ্গল করুন, মনে ভক্তি দিন, ধর্মে মতি দিন, তোমরা বরং একবার তাঁহার মহিমা গীত করো। তখন সেই সহস্র কণ্ঠে উচ্চৈঃস্বরে গীত হইতে লাগিল, জয় জগদীশ হরে, প্রলয় পয়োধি জলে ধৃত বাংশী বেদম, বিহিত বহিত্র চরিত্র মখেদম, কেশব ধৃত মীন শরীর, জয় জগদীশ হরে। সত্যানন্দ প্রভু তাহাদিগকে পুনরায় আশীর্বাদ করিয়া বলিলেন, হে সন্তানগণ, তোমাদের সঙ্গে আজ আমার বিশেষ কথা আছে। টমাস নামা একজন বিধর্মী দুরাত্মা বহুতর সন্তান নষ্ট করিয়াছে। আজ রাত্রে আমরা তাহাকে সসৈন্যে বধ করিব। জগদীশ্বরের আজ্ঞা, তোমরা কি বলো? ভীষণ হর্ষধ্বনিতে কানন বিদীর্ণ করিল। এখনই মারিব। কোথায় তারা? দেখাইয়া দিবে চলো। মার মার, শত্রু মার, ইত্যাদি শব্দ দূরস্থ শৈলে প্রতিধ্বনিত হইল। তখন সত্যানন্দ বলিলেন, সেজন্য আমাদিগকে একটু ধৈর্য অবলম্বন করিতে হইবে, কেননা শত্রুদের কামান আছে, আর কামান ব্যতীত তাহাদের সহিত যুদ্ধ সম্ভবে না। বিশেষত তাহারা বড় বীর জাতি। তবে পদচিহ্নের দুর্গ হইতে 17টা কামান আসিতেছে, সেগুলি পৌঁছিলেই আমরা যুদ্ধযাত্রা করিব। ওই দেখো, প্রভাত হইতেছে, বেলা চারিদণ্ড হইলেই। ও কি? দেখো তো, ও কি? ও গুড়ুম গুড়ুম গুম। অকস্মাৎ চারিদিকে বিশাল কাননে তোপের আওয়াজ হইতে লাগিল। ইংরেজের তোপ। জাল নিবদ্ধ মিন দলবৎ কাপ্তেন টমাস সন্তান সম্প্রদায়কে এই আম্র কাননে ঘিরিয়া বধ করবার উদ্যোগ করিয়াছেন। নবম পরিচ্ছেদ। গুডুম গুডুম শব্দে ইংরেজের কামান ডাকিয়া উঠিল। সেই শব্দ বিশাল কানন কম্পিত করিয়া প্রতিধ্বনিত হইল। নদীর বাঁকে বাঁকে ফিরিয়া সেই ধ্বনি দূরস্থ আকাশ প্রান্ত হইতে প্রতিক্ষিপ্ত হইল। সত্যানন্দ আদেশ করিলেন, দেখো তো তোমরা কিসের তোপ? কয়েকজন সন্তান তৎক্ষণাৎ অশ্বারোহণ করিয়া দেখিতে ছুটিল। তাহারা কানন হইতে বাহির হইয়া কিছু দূর যাওয়া মাত্রেই শ্রাবণের ধারার ন্যায় গোলা তাহাদের উপর বৃষ্টি হইল। তাহারা অশ্ব সহিত আহত হইয়া অবশেষে সকলেই প্রাণ ত্যাগ করিল। দূর হইতে সত্যানন্দ তাহা দেখিলেন। বলিলেন, উচ্চ বৃক্ষে কেহ ওঠো, দেখো কি। তিনি বলিবার অগ্রেই জীবানন্দ বৃক্ষে আরোহণ করিয়া দেখিতেছিলেন। তিনি বৃক্ষের উপরিস্থ শাখা হইতে ডাকিয়া বলিলেন, প্রভু, ইংরেজের তোপ। সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন, অশ্বারোহী না পদাতিক? দুই আছে প্রভু। কত? আন্দাজ করিতে পারিতেছি না, এখনো বনের আড়াল হইতে বাহির হইতেছে। গোরা আছে না সিপাহী? গোরা আছে প্রভু। তখন সত্যানন্দ জীবানন্দকে বলিলেন, বেশ,
তুমি এক্ষণে গাছ হইতে নামো। জীবানন্দ গাছ হইতে নামিলেন। সত্যানন্দ বলিলেন, 10,000 সন্তান উপস্থিত আছে, কি করিতে পারো দেখো। আজ তুমি হইলে সেনাপতি। জীবানন্দ সশস্ত্রে সজ্জিত হইয়া উল্লম্ফনে অশ্বে আরোহণ করিলেন। একবার নবীনানন্দ গোস্বামীর প্রতি দৃষ্টি করিয়া নয়নেঙ্গিতে কি যে বলিলেন কেহ বুঝিতে পারিল না। ঠিক তেমনি নবীনানন্দ নয়নেঙ্গিতে কি উত্তর করিল তাহাও কেহ বুঝিল না। কেবল তাহা দুজনেরই মনে মনে বুঝিল যে হয়তো এ জন্মের মতো এই বিদায়। তখন নবীনানন্দ দক্ষিণ বাহু উত্তোলন করিয়া সকলকে বলিলেন, ভাই, এই সময় গাও জয় জগদীশ হরে। তখন সেই 10,000 সন্তান এক কণ্ঠে নদী কানন আকাশ প্রতিধ্বনিত করিয়া তোপের শব্দ ডুবাইয়া দিয়া সহস্র বাহু উত্তোলন করিয়া গাহিল, জয় জগদীশ হরে, ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করবালাম। এমন সময়ে সেই ইংরেজের গোলাবৃষ্টি আসিয়া কানন মধ্যে সন্তান সম্প্রদায়ের উপর পড়িতে লাগিল। কেহ গাহিতে গাহিতে ছিন্ন মস্তক, ছিন্ন বাহু, ছিন্ন হৃৎপিণ্ড হইয়া মাটিতে পড়িল। তথাপি কেহ গীত বন্ধ করিল না। সকলে গাইতে লাগিল, জয় জগদীশ হরে। গীত সমাপ্ত হইলে সকলেই একেবারে নিস্তব্ধ হইল। সেই নিবিড় কানন, সেই নদী সৈকত, সেই অনন্ত বিজন একেবারে গম্ভীর নীরবে নিবিষ্ট হইল। কেবল সেই অতি ভয়ানক কামানের ধ্বনি আর দূরশ্রুত গোরার সমবেত অস্ত্রের ঝনঝনা ও পদধ্বনি। সত্যানন্দ সেই গভীর নিস্তব্ধতা মধ্যে অতি উচ্চৈঃস্বরে বলিলেন, জগদীশ হরি তোমাদিগকে কৃপা করিবেন। দেখো তোপ আর কত দূর। উপর হইতে একজন বলিল, প্রভু, এই কাননের অতি নিকট, মাত্র একখানা ছোট মাঠ পার হইবার অপেক্ষা। কে তুমি? উপর হইতে উত্তর হইল, আমি নবীনানন্দ প্রভু। সত্যানন্দ বলিলেন, তোমরা 10,000 সন্তান, আজ তোমাদেরই জয় হইবে। এক কাজ করো, তোমরা তোপ কাড়িয়া লও। তখন অগ্রবর্তী অশ্বারোহী বলিলেন, আইসো। সেই 10,000 সন্তান অশ্ব ও পদাতি অতি বেগে জীবানন্দের অনুবর্তী হইল। পদাতির স্কন্ধে বন্দুক, কটিতে তরবারি, হস্তে বল্লম। কানন হইতে নিষ্ক্রান্ত হইবা মাত্র সেই অজস্র গোলাবৃষ্টি পড়িয়া তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিতে লাগিল। বহুতর সন্তান বিনা যুদ্ধে প্রাণত্যাগ করিয়া ভূমিশায়ী হইল। একজন জীবানন্দকে বলিল, জীবানন্দ, অনর্থক প্রাণী হত্যায় কাজ কি ভাই? জীবানন্দ ফিরিয়া চাহিয়া দেখিলেন ভবানন্দ। জীবানন্দ উত্তর করিলেন, এক্ষণে কি করিতে বলো ভাই? ভবানন্দ বলিলেন, দেখো, বনের ভিতর থাকিয়া বৃক্ষের আশ্রয় হইতে আপনাদিগের প্রাণ রক্ষা করি। ওই তোপের মুখে পরিষ্কার মাঠে বিনা তোপে ও সন্তান সৈন্য এক দণ্ড টিকিবে না, তুমি ভাবিয়া দেখো। কিন্তু ঝোপের ভিতর থাকিয়া আমরা অনেকক্ষণ যুদ্ধ করিতে পারিব। তুমি সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রভু যে আজ্ঞা করিয়াছেন
তোপ কাড়িয়া লইতে হইবে, অতএব আমরা তোপ কাড়িয়া লইতে যাইব। না ভাই, কার সাধ্য তোপ কাড়ে, কিন্তু যদি যেতেই হবে, তুমি নিরস্ত হও, আমি যাইতেছি। না, তা হবে না ভবানন্দ, আজ আমার মরিবার দিন। না ভাই, আজ আমার মরিবার দিন, আমাকে প্রায়শ্চিত্ত করিতে হইবে। কেন? তুমি নিষ্পাপ শরীর, তোমার প্রায়শ্চিত্ত নাই। আমার চিত্ত যে কলুষিত, আমাকেই মরিতে হইবে। তুমি থাকো, বরং আমি যাই। ভবানন্দ, তোমার কি পাপ তাহা আমি জানি না, কিন্তু তুমি থাকিলে সন্তানের কার্যোদ্ধার হইবে। আমি যাই। ভবানন্দ নীরব হইয়া শেষে বলিলেন, মরিবার প্রয়োজন হয় ভাই, আজই মরিব। যেদিন মরিবার প্রয়োজন হইবে, সেই দিন মরিব। মৃত্যুর পক্ষে আবার কালাকাল কি বলো? তবে এসো। এই কথার পর ভবানন্দ সকলের অগ্রবর্তী হইলেন। দলে দলে ঝাঁকে ঝাঁকে গোলা পড়িয়া সন্তান সৈন্য খণ্ড বিখণ্ড করিতেছে, ছিঁড়িয়া চিরিতেছে, উল্টাইয়া ফেলিয়া দিতেছে। তাহার উপর শত্রুর বন্দুকওয়ালা সিপাহী সৈন্য অব্যর্থ লক্ষ্যে সারি সারি সন্তান দলকে ভূমে পাড়িয়া ফেলিতেছে। ঠিক এমন সময় ভবানন্দ বলিলেন, আজ এই তরঙ্গে সন্তানকে ঝাঁপ দিতে হইবে। কে পারো ভাই? এই সময় গাও, বন্দে মাতরম। তখন উচ্চ নিনাদে মেঘমল্লার রাগে সেই সহস্র কণ্ঠ সন্তান সেনা তোপের তালে গাইল, বন্দে মাতরম। দশম পরিচ্ছেদ। সেই 10,000 সন্তান বন্দে মাতরম গাহিতে গাহিতে বল্লম উন্নত করিয়া অতি দ্রুত বেগে তোপ শ্রেণীর উপর গিয়া পড়িল। সেই গোলাবৃষ্টিতে খণ্ড বিখণ্ড বিদীর্ণ উৎপতিত অত্যন্ত বিশৃঙ্খল হইয়া গেল। তথাপি সন্তান সৈন্য আর ফেরে না। সেই সময়ে ক্যাপ্টেন টমাসের আজ্ঞায় একদল সিপাহী বন্দুকে সঙ্গিন চড়াইয়া প্রবল বেগে সন্তান দিগের দক্ষিণ পার্শ্বে আক্রমণ করিল। আর তখন দুই দিক হইতে আক্রান্ত হইয়া সন্তানেরা একেবারে নিরাশ হইয়া পড়িল। মুহূর্তে শত শত সন্তান বিনষ্ট হইতে লাগিল। তখন জীবানন্দ তাহা দেখিয়া বলিলেন, ভবানন্দ, তোমার কথাই ঠিক, আর বৈষ্ণব ধ্বংসের প্রয়োজন নাই, বরং আমরা ধীরে ধীরে ফিরি। এখন ফিরিবে কি প্রকারে? এখন যে পিছনে ফিরিবে সেই মরিবে, তুমি চাহিয়া দেখো। জীবানন্দ বলিলেন, দেখো, সম্মুখে ও দক্ষিণ পার্শ্ব হইতে আক্রমণ হইতেছে, কিন্তু বাম পার্শ্বে তো কেহ নাই। বরং চলো, আমরা অল্পে অল্পে ঘুরিয়া বরং বাম দিক দিয়া বেরিয়া সরিয়া যাই। সরিয়া যাইবে? কোথায়? আরে সেখানে যে নদী, নতুন বর্ষায় নদী যে অতি প্রবল হইয়াছে। তুমি ইংরেজের গোলা হইতে পলাইয়া এই সন্তান সেনাদিগকে লইয়া নদীর জলে ডুবাইবে। কিন্তু ভাই, আমার যে স্মরণ হইতেছে নদীর উপরে একটা পুল আছে। এই 10,000 সেনা সেই পুলের উপর দিয়া পার করিতে গেলে এত ভিড় হইবে যে বোধ হয় তাহাদের একটা তোপেই অবলীলাক্রমে সমুদায় সন্তান সেনা ধ্বংস হইয়া যাইবে। ভাবিয়া দেখো। তবে এক কাজ করো জীবানন্দ, তুমি বরং অল্প সংখ্যক সেনা রাখো। এই যুদ্ধে তুমি যে সাহস ও চাতুর্য দেখাইলে, তোমার অসাধ্য কোনো কাজ নাই।
তুমি এই অল্প সংখ্যক সন্তান লইয়া সম্মুখটা রক্ষা করো, আর আমি তোমার ওই সন্তান সেনার অন্তরালে অবশিষ্ট সন্তানগণকে বরং পুল পার করিয়া লইয়া যাই। তবে তোমার সঙ্গে যাহা রহিল তাহারও তো নিশ্চিত বিনষ্ট হইবে, আর আমার সঙ্গে যাহা থাকিবে তাহা বাঁচিলে বাঁচিতে পারিবে। ভাবিয়া দেখো। বেশ, আমি তাহা করিতেছি। তখন ভবানন্দ 200 সন্তান লইয়া পুনর্বার বন্দে মাতরম শব্দ উত্থিত করিয়া ঘোর উৎসাহ সহকারে ইংরেজের গোলন্দাজ সৈন্য আক্রমণ করিয়া বসিলেন। সেইখানে ঘোরতর যুদ্ধ হইতে লাগিল, কিন্তু তোপের মুখে সেই ক্ষুদ্র সন্তান সেনা কতক্ষণই বা টেকে। ধান কাটার মতো তাহাদিগকে গোলন্দাজেরা ভূমিশায়ী করিতে লাগিল। আর এই অবসরে জীবানন্দ অবশিষ্ট সন্তান সেনার মুখ ঈষৎ ফিরাইয়া বাম ভাগে কানন বেড়িয়া ধীরে ধীরে চলিলেন। ক্যাপ্টেন টমাসের একজন সহযোগী লেফটেন্যান্ট ওয়াটসন দূর হইতে দেখিলেন যে এক সম্প্রদায় সন্তান ধীরে ধীরে পলাইতেছে। তখন তিনি একদল ফৌজদারি সিপাহী, একদল পরগনা সিপাহী লইয়া জীবানন্দের অনুবর্তী হইলেন। ক্যাপ্টেন টমাস ইহা দেখিতে পাইলেন। সন্তান সম্প্রদায়ের মধ্যে প্রধান ভাগ পলাইতেছে দেখিয়া তিনি ক্যাপ্টেন হে নামা একজন সহযোগীকে বলিলেন, আমি 200-400 সিপাহী লইয়া এই উপস্থিত ভগ্ন বিদ্রোহী দিগকে নিহত করিতেছি। তুমি বরং তোপগুলি ও অবশিষ্ট সৈন্য লইয়া উহাদের প্রতি ধাবমান হও। বাম দিকে দিয়া লেফটেন্যান্ট ওয়াটসন যাইতেছে, তুমি দক্ষিণ দিক দিয়া যাও। আর হ্যাঁ, দেখো আগে গিয়া পুলের মুখ বন্ধ করিতে পারো কিনা। তাহা হইলে 3 দিক হইতে উহাদিগকে বেষ্টিত করিয়া জালের পাখির মতো মারিতে পারিব। যাও। আর শোনো, উহারা দ্রুতপদ দেশী ফৌজ, সর্বাপেক্ষা পলায়নেই সুদক্ষ, অতএব তুমি উহাদিগকে সহজে ধরিতে পারিবে না। তুমি বরং অশ্বারোহী দিগকে একটু ঘুরপথে আড়াল দিয়া পুলের মুখে দাঁড়াইতে বলো, তাহা হইলেই কর্মসিদ্ধ হইবে। যাও। ক্যাপ্টেন হে তাহাই করিল। কিন্তু অতি দর্পে লঙ্কা হত। ক্যাপ্টেন থমাস সন্তান দিগকে অতিশয় ঘৃণা করিয়া মাত্র 200 পদাতিক ভবানন্দের সঙ্গে যুদ্ধের জন্য রাখিয়া আর সকল হের সঙ্গে পাঠাইলেন। চতুর ভবানন্দ যখন দেখিলেন যে ইংরেজের তোপ সকলই গেল, সৈন্য সব গেল, যাহা অল্প রহিল তাহা তো সহজেই বধ করা যাইবে, তখন তিনি নিজ হতাবশিষ্ট দলকে ডাকিয়া বলিলেন, ভাই সব, এই কয়জনকে নিহত করিয়া জীবানন্দের সাহায্যে আমাকে যাইতে হইবে। আর একবার তোমরা জয় জগদীশ হরে বলো। তখন সেই অল্প সংখ্যক সন্তান সেনা জয় জগদীশ হরে বলিয়া ব্যাঘ্রের ন্যায় ক্যাপ্টেন টমাসের উপর লাফাইয়া পড়িল। সেই আক্রমণের উগ্রতা অল্প সংখ্যক সিপাহী ওই তৈলঙ্গীর দল সহ্য করিতে পারিল না, তাহারা বিনষ্ট হইল। ভবানন্দ তখন নিজে গিয়া ক্যাপ্টেন টমাসের চুলের মুঠি ধরিলেন। ক্যাপ্টেন শেষ পর্যন্ত যুদ্ধ করিতেছিলেন। ভবানন্দ বলিলেন, এই যে ক্যাপ্টেন সাহেব, তোমায় মারিব না। ইংরেজ আমাদিগের শত্রু নহে, কিন্তু তুমি কেন মুসলমান দিগের সহায় হইয়া আসিয়াছ? হ্যাঁ, আইসো, তোমার প্রাণ দান করিলাম। আপাতত তুমি এখন বন্দী, তবে ইংরেজের জয় হোক, আমরা তোমাদের সুহৃদ। ক্যাপ্টেন টমাস তখন ভবানন্দকে বধ করিবার জন্য সঙ্গীন সহিত একটা বন্দুক উঠাইবার চেষ্টা করিল,
কিন্তু ভবানন্দ তাহাকে বাঘের মতো ধরিয়াছিলেন। কাপ্তেন টমাস আর নড়িতে পারিল না। তখন ভবানন্দ অনুচর বর্গকে বলিলেন যে ইহাকে বাঁধো। 2-3 জন সন্তান আসিয়া কাপ্তেন টমাসকে বাঁধিয়া ফেলিল। ভবানন্দ বলিলেন, ইহাকে একটা ঘোড়ার উপর তুলিয়া লও, চলো, উহাকে লইয়া আমরা জীবানন্দ গোস্বামীর আনুকূল্যে যাই। তখন সেই অল্প সংখ্যক সন্তানগণ কাপ্তেন টমাসকে ঘোড়ায় বাঁধিয়া লইয়া বন্দে মাতরম গাহিতে গাহিতে লেফটেন্যান্ট ওয়াটসনকে লক্ষ্য করিয়া ছুটিল। জীবানন্দের সন্তান সেমা ভগ্নোদ্যম, তাহারা পলায়নে উদ্যত। জীবানন্দ ও ধীরানন্দ তাহাদিগকে বুঝাইয়া সংযত রাখিলেন, কিন্তু সকলকে পারিলেন না। কতকগুলি পলাইয়া আম্রকাননে আশ্রয় লইল। অবশিষ্ট সেনা জীবানন্দ ও ধীরানন্দ পুলের মুখে লইয়া গেলেন, কিন্তু সেইখানেই হে ও ওয়াটসন তাহাদিগকে 2 দিক হইতে ঘিরিল, আর রক্ষা নাই। 11 পরিচ্ছেদ। এই সময়ে টমাসের তোপগুলি দক্ষিণে আসিয়া পৌঁছিল। তখন সন্তানের দল একেবারে ছিন্ন ভিন্ন হইল। কাহারও বাঁচিবার আর কোনো আশা রহিল না। সন্তানেরা যে যেখানে পাইল পলাইতে লাগিল। জীবানন্দ ধীরানন্দ তাহাদিগকে সংযত এবং একত্রিত করিবার জন্য অনেক চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই পারিলেন না। সেই সময় উচ্চই শব্দ হইল, পুলে যাও, পুলে যাও, ওপারে যাও, নহিলে নদীতে ডুবিয়া মরিবে। ধীরে ধীরে ইংরেজ সেনার দিকে মুখ রাখিয়া পুলে যাও। জীবানন্দ চাহিয়া দেখিলেন সম্মুখে ভবানন্দ। ভবানন্দ বলিলেন, জীবানন্দ, পুলে লইয়া যাও, রক্ষা নাই। তখন ধীরে ধীরে পিছে হটিতে হটিতে সন্তান সেনা পুলের ধারে চলিল। কিন্তু পুল পাইয়া বহু সংখ্যক সন্তান একেবারে পুলের ভিতর প্রবেশ করায় ইংরেজের তোপ সুযোগ পাইল। পুল একেবারে যেন ঝাঁটাইতে লাগিল। সন্তানের দল বিনষ্ট হইতে লাগিল। ভবানন্দ, জীবানন্দ, ধীরানন্দ একত্র। একটা তোপের দৌরাত্মেই ভয়ানক সন্তান ক্ষয় হইতেছিল। ভবানন্দ বলিলেন, শোনো জীবানন্দ, ধীরানন্দ, এসো, তরবারি ঘুরাইয়া আমরা 3 জন এই তোপটাকে বরং দখল করি। তখন 3 জনে তরবারি ঘুরাইয়া সেই তোপের নিকটবর্তী গোলন্দাজ সেনা বধ করিলেন। তখন আর সন্তানগণ তাহাদের সাহায্য করিতে লাগিল। তোপটা ভবানন্দের দখল হইল। তোপ দখল করিয়া ভবানন্দ তাহার উপর উঠিয়া দাঁড়াইলেন। করতালি দিয়া বলিলেন, বলো, বন্দে মাতরম। সকলে গাহিল, বন্দে মাতরম। ভবানন্দ বলিলেন, জীবানন্দ, এই তোপ ঘুরাইয়া বেটাদের লুচির ময়দা তৈয়ারি করো। সন্তানেরা সকলেই ধরিয়া তোপ ঘুরাইল। তখন তোপ উচ্চনাদে বৈষ্ণবের কর্ণে যেন হরি হরি শব্দে ডাকিতে লাগিল। বহুতর সিপাহী, বহু, তারা মরিতে লাগিল। ভবানন্দ সেই তোপ টানিয়া আনিয়া পুলের মুখে স্থাপন করিয়া বলিলেন, তোমরা 2 জনে সন্তান সেনা সারি দিয়া পুল পার করিয়া লইয়া যাও। আমি একাই এই বুদ্ধ মুখ রক্ষা করিব। তোপ চালাইবার জন্য আমার কাছে জোনা কয়েক গোলন্দাজ দিয়া যাও। 20 জন বাছা বাছা সন্তান ভবানন্দের কাছে রহিল। তখন অসংখ্য সন্তান পুল পার হইয়া জীবানন্দ ও ধীরানন্দের আজ্ঞাক্রমে সারি সারি দিয়া পরপারে যাইতে লাগিল। আর একা ভবানন্দ 20 জন সন্তানের সাহায্যে সেই এক কামানে বহুতর সেনা নিহত করিতে লাগিলেন। কিন্তু যবন সেনা জলোচ্ছ্বাসোত্থিত সেই তরঙ্গের ন্যায়, তরঙ্গের উপর তরঙ্গ, আবার তরঙ্গের উপর তরঙ্গ।
ভবানন্দকে সংবেষ্টিত উৎপীড়িত নিমগ্নের ন্যায় করিয়া তুলিল। কিন্তু ভবানন্দ অশান্ত, অজেয় এবং নির্ভীক। সে কামানের শব্দে শব্দে কতই সেনা বিনষ্ট করিতে লাগিলেন। যবন ব্যত্যাপীড়িত তরঙ্গাভিঘাতের ন্যায় তাহার উপর আক্রমণ করিতে লাগিল। কিন্তু 20 জন সন্তান তোপ লইয়া পুলের মুখ বন্ধ করিয়া রহিল। তাহারা যেন মরিয়াও মরে না। যবন পুলে আর ঢুকিতে পায় না। সে বীরেরা অজেয়, সে জীবন অবিনশ্বর। অবসর পাইয়া দলে দলে সন্তান সেনা অপর পারে গেল। আর কিছুকাল পুল রক্ষা করিতে পারিলেই সন্তানেরা সকলেই পুলের পারে যায়। ঠিক এমন সময় কোথা হইতে নতুন তোপ ডাকিল, গুড়ুম গুড়ুম বুম বুম। উভয় দল কিয়ৎক্ষণ যুদ্ধে ক্ষান্ত হইয়া চাহিয়া দেখিল, কোথায় যেন আবার কামান। দেখিল বনের ভিতর হইতে কতকগুলি কামান দেশি গোলন্দাজ কর্তৃক চালিত হইয়া নির্গত হইতেছে। আর নির্গত হইয়া সেই বিরাট কামানের শ্রেণী সপ্তদশ মুখে ধূম উদ্গীর্ণ করিয়া হে সাহেবের দলের উপর অগ্নিবৃষ্টি করিল। ঘোর শব্দে বনবদগিরি সকলেই প্রতিধ্বনিত হইল। সমস্ত দিনের রণে ক্লান্ত যবন সেনা প্রাণ ভয়ে শিহরিল। অগ্নিবৃষ্টিতে তৈলঙ্গী, মুসলমান, হিন্দুস্থানি সবাই পলায়ন করিতে লাগিল। কেবল 2-4 জন গোরা খাড়া দাঁড়াইয়া মরিতে লাগিল। ভবানন্দ রঙ্গ দেখিতেছিলেন। তিনি বলিলেন, ভাই, নেড়ে ভাঙিতেছে, বরং চলো একবার উহাদিগকে আক্রমণ করি। তখন পিপীলিকা স্রোতবৎ সন্তানের দল নতুন উৎসাহে পুলপারে ফিরিয়া আসিয়া যবনদিগকে আক্রমণ করিতে ধাবমান হইল। অকস্মাৎ তাহারা যবনের উপর পড়িল। যবন যুদ্ধের আর অবকাশ পাইল না। যেমন ভাগীরথী তরঙ্গ সেই দম্ভকারী বৃহৎ পর্বতাকার মত্ত হস্তিকে ভাসাইয়া লইয়া গিয়াছিল, ঠিক সন্তানেরাও তেমনি যবনদিগকে ভাসাইয়া লইয়া চলিল। যবনেরা দেখিল পিছনে ভবানন্দের পদাতিক সেনা আর সম্মুখে মহেন্দ্রের কামান। তখন হে সাহেবের সর্বনাশ তো উপস্থিত, আর কিছুই টিকিল না। বল, বীর্য, সাহস, কৌশল, শিক্ষা, দম্ভ সবই ভাসিয়া গেল। ফৌজদারি, বাদশাহী, ইংরাজি, দেশি, বিলাতি, কালা, গোরা সব নিপতিত হইয়া ভূতলশায়ী হইল। আর বিধর্মীর দল পলাইল। মার মার শব্দে জীবানন্দ, ভবানন্দ, ধীরানন্দ সেই বিধর্মী সেনার পশ্চাতে ধাবমান হইলেন। তাহাদের তোপ সন্তানেরা কাড়িয়া লইল। বহুতর ইংরেজ ও সিপাহী নিহত হইল। সর্বনাশ হইল দেখিয়া ক্যাপ্টেন হে ও ওয়াটসন ভবানন্দের নিকট বলিয়া পাঠাইল, আমরা সকলে তোমাদিগের নিকট বন্দী হইতেছি, আর প্রাণী হত্যা করিও না। জীবানন্দ ভবানন্দের মুখপানে চাহিলেন। ভবানন্দ মনে মনে বলিলেন, তার হইবে না, আমায় যে আজ মরিতে হইবে। তখন ভবানন্দ উচ্চৈস্বরে হস্তোত্তোলন করিয়া হরিবোল দিয়া বলিলেন, মার মার। আর এক প্রাণী বাঁচিল না। শেষ এক স্থানে 20 থেকে 30 জন গোরা সৈন্য একত্রিত হইয়া আত্মসমর্পণে কৃত নিশ্চয় হইল। অতি ঘোরতর রণ করিতে লাগিল। জীবানন্দ বলিলেন, ভবানন্দ, আমাদের রণজয় হইয়াছে, আর কাজ নাই। এই কয়জন ব্যতীত আর কেহ তো জীবিত নাই। উহাদিগকে প্রাণদান দিয়া বরং চলো আমরা ফিরিয়া যাই। ভবানন্দ বলিলেন, একজন জীবিত থাকিতে ভবানন্দ ফিরিবে না। জীবানন্দ, তোমায় দিব্য দিয়া বলিতেছি, তুমি তফাতে দাঁড়াইয়া দেখো আমি একা এই কয়জন ইংরেজকে কেমন ভাবে নিহত করি।
কাপ্তেন টমাস অশ্বপৃষ্ঠে নিবদ্ধ ছিল। ভবানন্দ আজ্ঞা করিলেন, উহাকে আমার সম্মুখে রাখো, আগে ওই বেটা মরিবে, তবে তো আমিই মরিব। কাপ্তেন টমাস বাংলা বুঝিত, বুঝিয়া ইংরেজ সেনাকে বলিল, ইংরেজ, আমি তো মরিয়াছি, প্রাচীন ইংলণ্ডের নাম তোমরা রক্ষা করিও। তোমাদিগকে খ্রিস্টের দিব্য দিতেছি, আগে আমাকে মারো, তারপর এই বিদ্রোহী দিগকে মারো। তখন ভোঁ করিয়া একটি বুলেট ছুটিল। একজন আইরিশ ম্যান কাপ্তেন টমাসকে লক্ষ্য করিয়া বন্দুক ছুঁড়িয়াছিল। ললাটে বিদ্ধ হইয়া কাপ্তেন টমাস প্রাণ ত্যাগ করিল। ভবানন্দ তখন ডাকিয়া বলিলেন, আমার ব্রহ্মাস্ত্র ব্যর্থ হইয়াছে। কে এমন পার্থ বৃকোদর নকুল সহদেব আছো যে এ সময়ে আমাকে রক্ষা করিবে? দেখো দেখো, বানাহত ব্যাঘ্রের ন্যায় গোরা আমার উপর ঝুঁকিয়াছে। আমি মরিবার জন্য আসিয়াছি। আমার সঙ্গে মরিতে চাও এমন সন্তান কি কেহ আছে? আগে ধীরানন্দ অগ্রসর হইল, পিছে জীবানন্দ, এবং সঙ্গে সঙ্গে আরো 10, 15, 20, 50 জন সন্তান আসিল। ভবানন্দ ধীরানন্দকে দেখিয়া বলিলেন, তুমিও যে আমাদের সঙ্গে মরিতে আসিলে? ধীরানন্দ কহিলেন, কেন, মরা কি কাহারও ইজারা মহল নাকি? এই বলিতে বলিতে ধীরানন্দ একজন গোরাকে আহত করিলেন। তা নয় ধীরানন্দ, তা নয়, কিন্তু মরিলে তো স্ত্রী পুত্রের মুখাবলোকন করিয়া দিনপাত করিতে পারিবে না। ও, তুমি কালিকার কথা বলিতেছ, এখনো বুঝো নাই? না, আমার সাধ্য কি যে তোমার ন্যায় পবিত্র আত্মাকে সে সকল কথা বলি? আমি সত্যানন্দের প্রেরিত চর হইয়া গিয়াছিলাম। সে কি মহারাজের আমার প্রতি অবিশ্বাস? ধীরানন্দ তাহাকে রক্ষা করিতে করিতে বলিলেন, কল্যাণীর সঙ্গে তোমার যে সকল কথা হইয়াছিল তাহা তিনি সকর্ণে শুনিয়াছিলেন। শুনিয়াছিলেন? কিন্তু কি প্রকারে? তিনি তখন স্বয়ং সেখানে ছিলেন। তবে ভাই, সাবধানে থাকিও। তিনিই তো কল্যাণীকে গীতা পড়াইতেছিলেন, আর এমতো সময়ে তুমি আসিলে। সাবধান। ভবানন্দ কহিলেন, আমার মৃত্যু সংবাদ তাহাকে দিও, বলিও আমি অবিশ্বাসী নই। ধীরানন্দ বাষ্পপূর্ণ লোচনে যুদ্ধ করিতে করিতে বলিলেন, তাহা তিনি জানেন। হ্যাঁ, কালী রাত্রের আশীর্বাদ বাক্য মনে করো। আর আমাকে কি বলিয়া দিয়াছিলেন জানো? ভবানন্দের কাছে থাকিও, আজ সে মরিবে, আর মৃত্যুকালে তাহাকে বলিও, আমিও আশীর্বাদ করিতেছি, পরলোকে তাহার বৈকুণ্ঠ প্রাপ্তি হইবে। সন্তানের জয় হোক ভাই। আমার মৃত্যুকালে একবার বন্দে মাতরম শোনাও দেখি। তখন ধীরানন্দের আজ্ঞাক্রমে যুদ্ধোন্মত্ত সকল সন্তান মহাতেজে বন্দে মাতরম গাহিল। তাহাতে তাহাদিগের বাহুতে দ্বিগুণ বল সঞ্চার হইল। সেই ভয়ঙ্কর মুহূর্তে অবশিষ্ট গোরাগণ নিহত হইল। রণক্ষেত্রে আর শত্রু রহিল না। সেই মুহূর্তে ভবানন্দ মুখে বন্দে মাতরম গাহিতে গাহিতে মনে বিষ্ণুপদ ধ্যান করিতে করিতে প্রাণ ত্যাগ করিলেন। হায় রমণীলোপ লাবণ্য, ইহা সংসারে তোমাকেই ধিক ধিক।
এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। এইটা দ্বাদশ ও শেষ পরিচ্ছেদ। রণজয়ের পর অজয় তীরে সত্যানন্দকে ঘিরিয়া বিজয়ী বীরবর্গ নানা উৎসব করিতে লাগিল। কেবল সত্যানন্দই বিমর্ষ ভবানন্দের জন্য। এতক্ষণ বৈষ্ণবদিগের রণবাদ্য অধিক ছিল না, কিন্তু সেই সময় কোথা হইতে সহস্র সহস্র কাড়া নাগরা ঢাক ঢোল কাঁসি সানাই রামসিঙ্গা দামামা আসিয়া জুটিল। জয়সূচক বাদ্যে কানন প্রান্তর নদী সকল শব্দ ও প্রতিধ্বনিতে পরিপূর্ণ হইয়া উঠিল। এই রূপে সন্তানগণ অনেকক্ষণ ধরিয়া নানা রূপ উৎসব করিলে পর সত্যানন্দ বলিলেন, দেখো, জগদীশ্বর আজ কৃপা করিয়াছেন, সন্তান ধর্মের জয় হইয়াছে, কিন্তু একটা কাজ বাকি আছে। যাহারা আমাদিগের সঙ্গে উৎসব করিতে পাইল না, যাহারা আমাদের উৎসবের জন্য প্রাণ দিয়াছে, তাহাদিগকে ভুলিলে চলিবে না। যাহারা রণক্ষেত্রে নিহত হইয়া পড়িয়া আছে, চলো যাই, আমরা গিয়া তাহাদের সহিত সাক্ষাৎ করি। বিশেষত যে মহাত্মা আমাদিগের জন্য এই রণজয় করিয়া প্রাণ ত্যাগ করিয়াছে, চলো মহান উৎসব করিয়া সেই ভবানন্দের সৎকার করি। তখন সন্তান দল বন্দে মাতরম বলিতে বলিতে নিহত দিগের সৎকারে চলিল, আর বহু লোক একত্রিত হইয়া হরিবোল দিতে দিতে ভারে ভারে চন্দন কাষ্ঠ বহিয়া আনিয়া ভবানন্দের চিতা রচনা করিল এবং তাহাতে ভবানন্দকে শায়িত করিয়া অগ্নি জ্বালিত করিয়া চিতা বেড়িয়া বেড়িয়া শুধু হরে মুরারে গাহিতে লাগিল। ইহারা যে বিষ্ণু ভক্ত, বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত নহে, অতএব দাহ করে। কানন মধ্যে তৎপরে কেবল সত্যানন্দ, জীবানন্দ, মহেন্দ্র, নবীনানন্দ ও ধীরানন্দ আসীন। গোপনে 5 জনে পরামর্শ করিতেছিলেন। সত্যানন্দ বলিলেন, এতদিন যে আমরা সর্বধর্ম সর্বসুখ ত্যাগ করিয়াছিলাম, সেই ব্রত আজ সফল হইয়াছে। এ প্রদেশে যবন সেনা আর নাই, আর যাহা অবশিষ্ট আছে এক দণ্ড আমাদিগের নিকট টিকিবে না। তোমরা এখন কি পরামর্শ দাও? জীবানন্দ বলিলেন, এখন চলুন, এই সময়ে গিয়া আমরা বরং রাজধানী অধিকার করি। হ্যাঁ, আমারও সেই মত। ধীরানন্দ কহিলেন, সৈন্য কোথায়? কেন? এই সৈন্য? এই সৈন্য কই, কাহাকে দেখিতে পাইতেছেন? ও, স্থানে স্থানে সব তো বিশ্রাম করিতেছে, ডঙ্কা দিলে অবশ্যই পাওয়া যাইবে। না, একজনকেও পাইবেন না। কেন? সবাই লুঠিতে বাহির হইয়াছে। গ্রাম সকল যে এখনো অরক্ষিত। মুসলমানের গ্রাম আর রেশমের কুঠি লুটিয়া সকলে ঘরে যাইবে। এখন কাহাকেও পাইবেন না। আমি তো খুঁজিয়া আসিয়াছি। সত্যানন্দ বিষণ্ণ হইলেন, বলিলেন, যাই হোক, এ প্রদেশ সমস্ত আমাদের অধিকৃত হইল। এখানে আর কেহ নাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়। অতএব এই বরেন্দ্র ভূমিতে তোমরা সন্তান রাজ্য প্রচার করো, প্রজাদিগের নিকট হইতে কর আদায় করো এবং নগর অধিকার করিবার জন্য সেনা সংগ্রহ করো। হিন্দু রাজ্য হইয়াছে শুনিলে বহুতর সেনা সন্তানের নিশানা উড়াইবে। তখন জীবানন্দ প্রভৃতি সত্যানন্দকে প্রণাম করিয়া বলিলেন, মহারাজ,
আমরা প্রণাম করিতেছি, আজ্ঞা হয়তো আমরা এই কারণেই আপনার সিংহাসন স্থাপিত করি। তখন সত্যানন্দ তাঁর জীবনের এই প্রথম ক্ষোভ প্রকাশ করিলেন, বলিলেন, ছি, আমায় কি শূন্য কুম্ভ মনে করো? আমরা কেহ রাজা নই, আমরা সবাই সন্ন্যাসী। এখন দেশের রাজা বৈকুণ্ঠনাথ স্বয়ং। নগর অধিকার হইলে যাহার শিরে তোমাদের ইচ্ছা হয় রাজমুকুট পরাইও, কিন্তু ইহা নিশ্চিত জানিও যে আমি এই ব্রহ্মচর্য ভিন্ন আর কোনো আশ্রমই স্বীকার করিব না। এক্ষণে তোমরা স্ব কর্মে যাও। তখন চারিজনে ব্রহ্মচারীকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। সত্যানন্দ তখন অন্যের অলক্ষিতে ইঙ্গিত করিয়া মহেন্দ্রকে রাখিলেন, আর তিনজন চলিয়া গেলেন, মহেন্দ্র রহিলেন। সত্যানন্দ মহেন্দ্রকে বলিলেন, তোমরা সকলে বিষ্ণু মণ্ডপে শপথ করিয়া সন্তান ধর্ম গ্রহণ করিয়াছিলে। ভবানন্দ ও জীবানন্দ দুইজনেই প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছে। ভবানন্দ আজ স্বীকৃত প্রায়শ্চিত্ত করিল। আমার সর্বদা ভয় হয় কোন দিন জীবনানন্দ না প্রায়শ্চিত্ত করিয়া দেহ বিসর্জন করে। তবে আমার একটা ভরসা আছে, কোনো নিগূঢ় কারণে সে এক্ষণে মরিতে পারিবে না। তুমি একা প্রতিজ্ঞা রক্ষা করিয়াছ। এক্ষণে সন্তানের কার্যোদ্ধার হইল। প্রতিজ্ঞা ছিল যে যতদিন না সন্তানের কার্যোদ্ধার হয় ততদিন তুমি স্ত্রী কন্যার মুখ দর্শন করিবে না। এক্ষণে তো কার্যোদ্ধার হইয়াছে, এখন আবার তুমি সংসারী হইতে পারো। মহেন্দ্রের চক্ষে দরদরিত ধারা বহিল। মহেন্দ্র বলিলেন, ঠাকুর, সংসারী হইব কাহাকে লইয়া? স্ত্রী তো আত্মঘাতিনী হইয়াছে, আর কন্যা, কন্যা যে কোথায় তা তো আমি জানি না। কোথায় বা সন্ধান পাইব? আপনি বলিয়াছিলেন জীবিত আছে, ইহাই শুধু জানি, আর তো কিছু জানি না। সত্যানন্দ তিনি নবীনানন্দকে ডাকিয়া মহেন্দ্রকে বলিলেন, ইনি সেই নবীনানন্দ। হ্যাঁ, অতি পবিত্র চেতা আমার প্রিয় শিষ্য। ইনিই তোমার কন্যার সন্ধান বলিয়া দিবেন। এই বলিয়া সত্যানন্দ শান্তিকে কিছু ইঙ্গিত করিলেন। শান্তি তাহা বুঝিয়া প্রণাম করিয়া বিদায় হয়। তখন মহেন্দ্র বলিলেন, কোথায় তোমার সাক্ষাৎ হইবে? আমার আশ্রমে আসুন। এই বলিয়া শান্তি আগে আশ্রয় মিলিবার জন্য আগে আগে চলিলেন। তখন মহেন্দ্র ব্রহ্মচারীর পাদবন্দনা করিয়া বিদায় হইলেন এবং শান্তির সঙ্গে সঙ্গে তাহার আশ্রমে উপস্থিত হইলেন। তখন অনেক রাত্রি হইয়াছে, তথাপি শান্তি বিশ্রাম না করিয়া নগরাভিমুখে যাত্রা করিল। সকলে চলিয়া গেলে ব্রহ্মচারী একা ভূমে প্রণত হইয়া মাটিতে মস্তক স্থাপন করিয়া মনে মনে জগদীশ্বরের ধ্যান করিতে লাগিলেন। রাত্রি প্রভাত হইয়া আসিল। এমন সময়ে কে যেন আসিয়া তাহার মস্তক স্পর্শ করিয়া বলিল, আমি আসিয়াছি। ব্রহ্মচারী উঠিয়া চমকিত হইয়া অতি ব্যগ্রভাবে বলিলেন, আপনি আসিয়াছেন কেন? দিন পূর্ণ হইয়াছে। হে প্রভু, আজ ক্ষমা করুন। আগামী মাঘী পূর্ণিমায় আমি আপনার আজ্ঞা পালন করিব।